নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার নজর রাখবো খেলার খবরে, কেননা প্রায় 17 বছর পর বিশ্বকাপ জয় করলো ভারতীয় ক্রিকেটাররা। বলা ভালো যে 17 বছর পর বিশ্বকাপের জয় এবার জয়ের স্বাদ অর্জন করলো ভারতীয় দল। ইতিমধ্যে নরেন্দ্র মোদীর হাতে বিশ্বকাপ তুলে দিলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। পাশাপাশি ভারতীয় দলকে আজ সংবর্ধনা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বাইতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের দেওয়া হবে বিশেষ সংবর্ধনাও। বিস্তারিত জানিয়ে নেবার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, বিশ্বকাপ জয়ের উল্লাসে ভারতীয় ক্রিকেটাররা, তারই মধ্যে এবার রোহিত শর্মা এবং একই সঙ্গে রাহুল দ্রাবিড় সেই বিশ্বকাপ তুলে দিলেন নরেন্দ্র মোদীর হাতে, কি বলবেন? সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে দীর্ঘদিন খরা ছিল ভারতীয় দল বিশ্বকাপ জয় করেনি। কারণ এই টি-20 বিশ্বকাপ যখন 2007 সালে শুরু হয়েছিল, সেই 2007 সালে ভারতীয় দল প্রথম চ্যাম্পিয়ন হয় এবং তারপর কিন্তু টি-20 বিশ্বকাপে যতগুলো টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু ভারতীয় দল সেখানে কিন্তু আর ট্রফি জয় করতে পারেনি। যদিও 2014 সালে ভারতীয় দল ফাইনালে উঠেছিল এবং সেখানে কিন্তু ভারতীয় দল শ্রীলঙ্কার কাছে হেরে যায় এবং দ্বিতীয়বার কিন্তু সেই ট্রফি হাতছাড়া করে। এবং এই বছর যখন ভারতীয় দল ঘরের মাটিতে একদিবসীয় বিশ্বকাপ হাতছাড়া করেছে, তারপর থেকে কিন্তু গোটা দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু একটা সবচেয়ে বেশি উন্মাদনা এবং একটা সবচেয়ে বেশি ডেডিকেটেড মুড ছিল যে কোনো ভাবেই হোক এই বছর বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ জয় করতে হবে। কারণ এবছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে এই আসর অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে কিন্তু ভারতীয় দল সেখানে টি-20 বিশ্বকাপ জয় করবে এবং সেখানে আরো একটা বড় দিন। কারণ এই টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় দলের যে বর্তমান যিনি কোচ অবসর নিয়েছেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা, দুজনেরই কিন্তু টি-20 বিশ্বকাপ শেষ। তো সেই ক্ষেত্রে দলীয় ক্রিকেটাররাও কিন্তু একভাবেই ছিলেন যে কোনো ভাবেই হোক ভারতীয় দল এবছর কিন্তু এই বিশ্বকাপ জয় করবে। এবং সেটা আমরা কি দেখলাম, একদিবসীয় বিশ্বকাপে যেমন অপরাজিত ভাবে ভারতীয় দল ফাইনালে উঠেছিল, ঠিক তেমনিও এবছর টি-20 বিশ্বকাপে অপরাজিত ভাবে কিন্তু ভারতীয় দল ফাইনালে পৌঁছায় এবং সেখানে কিন্তু ভারতীয় দল জয়লাভ করে এবং 7 রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কিন্তু ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু যখন বার্বাডোসে যখন সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতীয় দল দেশে ফিরতে পারেনি এবং সেখানে কিন্তু বৃষ্টির কারণে এবং আবহাওয়ার খারাপ অনুকূল থাকার কারণে কিন্তু ভারতীয় দল পৌঁছায়নি এবং সেখানে অনিশ্চয়তা ছিল কবে আসবে। তো সেক্ষেত্রে গতকাল রাত্রি কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে বৃহস্পতিবার সকালেই কিন্তু ভারতীয় দল পৌঁছবে ইন্ডিয়াতে এবং সেই মোতাবেক কিন্তু আজ ভারতীয় দল পৌঁছে গেছে এবং সেখানে তারা কিন্তু বিশ্বকাপ তুলে দিয়েছে নরেন্দ্র মোদীর হাতে। কারণ সেখানে ক্যাপ্টেনশিপ এবং অধিনায়ক কোচ এবং দুজনই কিন্তু আজ নরেন্দ্র মোদীর হাতে সেই ট্রফি তুলে দেন এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড কন্ট্রোল বোর্ডের যিনি সচিব রয়েছেন জয় শাহ এবং অন্যান্য ক্রিকেটাররা এবং বিসিসিআই যিনি প্রেসিডেন্ট রয়েছেন রজার বিন্নি সহ সমস্ত ক্রিকেটাররা। একটা নতুন উন্মাদনা এবং নতুন ভাবে, কারণ এর আগে আমরা দেখেছি মহেন্দ্র সিং ধোনিকে 3টি ফরম্যাটে বিশ্বকাপ জয় করেছে এবং তার আগে 1983 সালে ভারতীয় দল প্রথম কিন্তু বিশ্বকাপ জয় করে, তারপর 2011 সালে এবং 2007 সালে টি-20 বিশ্বকাপ এবং এই বছর কিন্তু আবার ভারতীয় দল সেই ট্রফি জয় করেছে এবং সেই উন্মাদনা অনেকটাই কিন্তু বাড়তি উন্মাদনা এবং ক্রিকেটারদের কাছে এবং বিসিসিআই এর কাছেও কিন্তু একটা বড় কঠিন লড়াই বা বড় চ্যালেঞ্জ কিন্তু ছিল সেটা। তো সেই জায়গায় রোহিত শর্মা তারা যখন আজ দেশের মাটিতে পৌঁছেছে তখন কিন্তু তাদেরকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়েছে এবং আগামী দিনে এক এক করে যে ভারতীয় দলের অধিনায়ক থেকে শুরু করে সহ অধিনায়ক এবং রাহুল দ্রাবিড় যে সমস্ত স্টেট গুলো থেকে বা রাজ্যগুলি থেকে তারা অংশ নিয়েছেন সেই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু প্রত্যেক ক্রিকেটারকে সংবর্ধনা জানানো হবে। ধন্যবাদ তোমাকে বিপ্লব দা বিস্তারিত বিষয় তুলে ধরার জন্য। ইতিমধ্যেই দেশে ফিরে খানিকের বিশ্রাম ভারতীয় ক্রিকেটারদের, তারপরেই প্রধানমন্ত্রীর বাসভবনে যান ভারতীয় ক্রিকেটাররা এবং সেখানেই ক্রিকেটারদের নিয়ে একেবারে মধ্যমণি হয়ে আড্ডায় বসলেন নরেন্দ্র মোদী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।